আর এইখানে কিন্তু পকোড়া ভাজছে। ভালো বানিয়েছে, কিন্তু ভালো লেগেছে খেতে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গতকালকে আর আজকে এই দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে টানা বৃষ্টি হচ্ছে, মানে দিন রাত 24 ঘন্টা শুধু বৃষ্টি। এই মেঘ করে বৃষ্টি হয় আবার থেমে যায়, এই একটা ব্যাপার হচ্ছে। তো আজ এখন কিন্তু সকালবেলা থেকে 2-3 বার বৃষ্টি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা বেরিয়েছি বাইরে, আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার, আর একটা হালকা হালকা ঝড় হচ্ছে চারদিকটা পুরো। এই পাশটা মেঘ করেছে, তাই না বলো? আবার বৃষ্টি একবার। আর এই বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা পুকুর থেকে বড় মাছ তুলবো। অনেক খাটাখাটনি করে কিন্তু অনেক কষ্ট করে কচু বাগান লাগিয়েছিলাম, আর সেই কচু আজকে তুলবো। দেখি কেমন হয়েছে। কোনোদিনই কিন্তু কচু তুলিনি, আজকে প্রথম কচু তুলবো। তো দেখি কতটা কি কম বেশি করে কচু হয়েছে, বড় হয়েছে কি ছোট হয়েছে। কারণ আমাদের তো কচু এবছর তেমন বড় হয়নি, বড় বলতে গাছটা তেমন বড় হয়নি, একটু ছোট ছিল। তো জানি না কতদূর কি হয়েছে না হয়েছে, তুলবো তারপরে বুঝতে পারবো। তারপরে কচু তোলার পরে কিন্তু আমাদের পেঁপে গাছ থেকে পেঁপে নামাবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। এগুলো তো ছোট ছাড়া, এগুলো তুলবো। হ্যাঁ, এর থেকেই বেছে তুলতে হবে। তুলি আর কি করা যাবে। হবে তো হালকা হালকা করে। এই বাবা, মোটা কচু হয়েছে তো, এই যে মোটা সাইজের কচু হয়েছে। আমি আরো ভাবছিলাম যে কচু হবে না, হালকা হালকা করে দেওয়া, আর গাছ তো বড় হয়নি। এগুলো ছাড়াতে হবে। এই যে ভালোই কচু হয়েছে। এইতে মাটি পুরো আটকে গিয়েছে। দেখো কত মোটা সাইজের কচু হয়েছে। গাছটা বেশি বড় না, কিন্তু বেশি ঝাড়া না। ভালো কচু হয়েছে। কটা ঝাড় তুলতে হবে দেখি, একটা তো তুললাম, আরেকটা তুলে। আর চারদিকে এত গান চলছে। বিশাল গান চলছে। মানে বাড়িতে ভিডিও বানানোর পরিস্থিতি নেই। মাটি কেরিয়েছে। আচ্ছা, এই পাশে দিয়ে চলো তো, যেগুলো আমরা পিলি বেঁধে দিয়েছিলাম না, তার থেকে চলো তো একটা। কচু বেরিয়ে গেছে তো, বড় হয়েছে না? আমি বললাম না এইগুলো বড় বড় হবে। ছোট গাছ দিকে উপালাম তো, দেখো মোটা সাইজের কচু। মেন কথা কি বলতো, বড় গাছটা মরে গেছে বুঝলে, এগুলো সব পাশমুখী, এইগুলো তাই না বলো? ই বাবা, কি এটা কালো? এগুলো পুঁই সাপ না কি বলে? হ্যাঁ,
কি সাপ না কি বলে, পুঁয়ে সাপ না কি বলে, বুঝলে? এইরকম। ওইটা ওইদিকে ফেলে দাও ওইটা, আর তুমি এইদিকে সরে আসো। এ বাবা, এটা কচু দেখো। ছোট গাছে ভালো কচু হয় না? বিশাল কচু হয়েছে। আমরা আরো মনে করছিলাম হবে না, তাই না বলো? হালকা হালকা করে দেওয়া, তাছাড়া তোমার গাছও তত বড় হয়নি। আমরা মনে করলাম আর ভালো কচু হবে না, কিন্তু ভালোই কচু হয়েছে, তাই না? আর তোলা লাগবে না আমাদের। না, হাত তোলা লাগবে না। এই দুটো ঝাড় তুলেছি না? তিনটে তোলা হয়েছে। তিনটে তুলেছে, তাই তো? তিনটে ঝাড় তুলে কতটা কচু হয়েছে। একবার ধুয়ে কি কমপ্লিট করে নিচ্ছ নাকি? এই যে কচু দেওয়া হয়ে গিয়েছে। কত মোটা মোটা সাইজের কচু, একদম পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ না, মোটা মোটা না কচু? দেখি, পুরো সাদা পরিষ্কার, তাই না? এবার পেঁপে গাছ থেকে পেঁপে নেবো কিন্তু। চলো। বাস স্লিপ হয়ে গিয়েছে, খালি পায়ে একদমই যাওয়া যাচ্ছে না। এই পেঁপেগুলো না ছোট ছোট সাইজ ছিল, এখন দেখো কত বড় বড় গোল হয়ে গিয়েছে না? বিশাল বড় বড় হয়েছে, না? অনেক বড় বড় সাইজের হয়েছে। এই আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাই, কত বড় বড় পেঁপে হয়েছে এই গাছটায়। এই দিকটা বেশি বড়, আরো বড় হবে। বৃষ্টি হচ্ছে না, এ দেখবা আরো বড় হবে। হ্যাঁ, বড় হবে তো। আর এইগুলো কি অবস্থা আছে? এগুলো কি ঠেকে যাচ্ছে নাকি? ওই কানারটা দেখা দিন, হলুদ হলুদ মতন পেঁপে হয়েছে গাছে। বাবারে বাবা, যখন পাকবে না তখন না খেতে এত সুন্দর লাগবে। বড় বড় সাইজের পেঁপে। আচ্ছা, ওইটাই তোলো, ছোট দিকে তোলো। ছোট দিকে দুজন আছে, বুঝলে? বাড়ি তো বেশি লোক নেই, আমরা তিনজন বলতে পাখি, তার মধ্যে ছোট আমরা দুজন, আর কত খাবো না? ছোট দিকেই নিয়েছি। আমার পেঁপে তুলে নিয়েছি আর কচু কিন্তু তুলে নিয়েছি। আর দেরি করবো না, এখন কিন্তু মাছ ধরবো। আগে একবার পেয়েছিলাম তো বড়, কিন্তু একটা রূপচাঁদ মাছ পেয়েছিলাম। আজকে আর মারলে পাবো তাই। হ্যাঁ, দেখো মেরে দেখো কি হয়। আবার যদি বেঁধে যায়, ওই দেখো মাছ উঠছে, দেখো বড় বড় মাছখানে। হ্যাঁ, আবার যদি জাল বেঁধে যায়, জাল বেঁধে গেলে আমি ছাড়িয়ে দেবো। মাছ পড়িস কিন্তু। সবাই এইভাবে তো জালটা মানে এইভাবে এসেছে, উল্টে চলে আসছে খাবার চাপে। ওই জাল বেঁধে গিয়েছে। জাল বেঁধে গিয়েছে, ছাড়িয়েছে। দেখি, ছাড়িয়ে গেছে। তাহলে এবার এসো, আমি টানি। হ্যাঁ, দাঁড়া, হালকা এখনো বেঁধে আছে। ছাড়িয়ে গেছে। মাছ পড়েছে মনে হয় যখন জাল ছাড়াচ্ছিলাম। তুলে দেখো, আমার তো মনে হয় পড়িনি মাছ। হায় হায়, মাছ তো পড়লো না। তাহলে আর মাছ পড়বে? তাহলে বাজারে চলো। বাজারে কি নিয়ে আসবে এখন এই দুপুরবেলা? মাংস নিয়ে আসি, চলো অল্প করে। এই পুকুরে লাস্ট খাওয়ান মারবো, বড় পুকুরে কিন্তু বন্ধুরা একবার মারলে ঘা পড়ে গেলে কিন্তু আর মাছেই পড়ে না। এত চেষ্টা করি কোনো মাছ পড়ে না, লাস্ট এই পুকুরে মারবো।
মাছ আনা যাবে না। এখন তোমার কি বলো তো, হাট শাওলা আছে না, সেই দিকেই টানবো। এই দিকটা ফাঁকা জায়গা আছে। জালটা অনেকটা বড় আর তেমন খুব ভারী, এই জাল নিয়ে আমি পারি না। এই দেখো তেলাপিয়া উঠে, দেখো উপরে একটা। উপরে একটা তেলাপিয়া উঠেছে। এই তো একটা জাপানি পুঁটি পড়েছে। এই তো এই জন্যই ঠোকর পাচ্ছিলাম যে কি মাছ পড়ে। কি তেলাপিয়া পড়েছে একটা বড়, এটা নেওয়ার মতন পড়েছে না? এটা বড় আছে। আর ওপরে একটা উঠেছে না, ছোট সাইজের। আর পড়িনি, পড়ে দেখছি ছোট ছোট। এই ওইটার মুখে মনে হয় বাচ্চা আছে। দেখি তো। ও উপরের তেলাপিয়া মাছটা। এই একটা তেলাপিয়া, এটা ছোট তো। হ্যাঁ ছেড়ে দাও। ওই একটাই পড়েছে নেবার মতন বড় সাইজের। আর ওইটা নেওয়া যায় তো, কিন্তু ওর মুখে বাচ্চা আছে মনে হয়। হ্যাঁ এই যে কালো পুরো বড় মাছ। এই দেখো বড় একটা জাপানি পুঁটি। কি দেখি, মুখে বাচ্চা আছে নাকি? ডিম ডিম। এ বাবা, মুখটা তো বিকে গেছে তো। এই যে মাছটা। চলো, মাছ আর পড়ছে না, কি করা যাবে আর। ছোট ছোট তেলাপিয়ার বাচ্চাটাই পড়ছে, বড় বড় গুলো পড়লো না। লাভ দিয়ে খালে যাচ্ছে, খালে গেলেই হবে। পুকুরের মাছ খালে গেলেই হবে। এই যে একটা বড় তেলাপিয়া আর একটা কিন্তু জাপানি পুঁটি। দাও বালতিতে দাও। মাছ তো আর পড়লো না অনেক দিন পরে। তো বাড়ির কচু তুললাম বড় বড় সাইজের, আর ভেবেছিলাম বড় বড় পুকুর থেকে মাছ ধরবো, ধরে রান্না করবো কচু দিয়ে। তার হলো না, বড় মাছ না হলে কিন্তু বড় বড় কচু দিয়ে ভালো লাগে না খেতে। এখন কি করা যাবে? আর বাজার থেকে পাখির বাবা বলছে মাংস নিয়ে আসবে, তো মাংস আনো। চলো। মাছ পড়লো না, তার কি আর হবে? কচু থাক না, কচু তো নষ্ট হবে না। অন্য সবজি নষ্ট হয়ে যায়, কিন্তু কচু তো নষ্ট হয় না। অন্য একদিন মাছ ধরে খাওয়া হবে। তো বাড়িতে তো জাল করে তেমন বেশি মাছ পাইনি, অল্প মাছ পেয়েছি, মানে দুটো মাছ পেয়েছি। আর বাজারে এসে নাকি, তো বাজারে মুরগির দোকান একটাও কিন্তু খোলা নেই। সব আজকে ভাগ্যটাই খারাপ। হ্যাঁ আজকে পুরো কপালটাই খারাপ, কিছু করার নেই। বাড়ি গিয়ে এখন শুধু ভাত খেতে হবে, কি করবো আর। আর এদিকে কিন্তু বাজার বলতে পাখির যে বনবিটা কিনেছিলাম না আগে একবার, তো সেটা কিন্তু শেষ হয়ে গেছে অনেক দিন, এক সপ্তাহের বেশি। তো নেবো বলে আর নিতেই পারিনি। তো এই যে একটা নিয়ে নিয়েছি, আর একটা দুধ আছে, তোমার গরম মশলা আছে। আর আলু ছিল না বাড়ি, আলু নিয়েছি। এখন বাড়িতে যাবো, বাড়িতে যাওয়ার আগে কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাবো। কতটা নিচ্ছ ওটা? হ্যাঁ অল্প করে নাও। না অল্প করে নাও। 300 বলতে কি বলতে, ওই মানে তুমি 1 পিস বা 2 পিস নাও, বুঝলে? 3 পিস হবে, মানে 300 হবে 3টে নিলে। 300ই নাও। আর এইখানে কিন্তু পকোড়া ভাজছে। লাইভ খাস্তা ভাজা নেওয়া হয়ে গেছে নাকি? কতটা নিয়েছো? 300 নিয়েছো? আমাদের 3 জনের 300। আর তোমার ওই গজা নিচ্ছি। গজা? লম্বা গজা। এই এত মিষ্টি কে খাবে? এত মিষ্টি বলতে এই যে খাস্তা গজা আমরা 3 জনের জন্য 3টে নিয়েছি, আর লেডি গেনি 500 আর লম্বা গজা 500। তো কাকুদের কাউকে ডেকেছি না, সেই জন্য সবার জন্য নিয়েছি। কাউকে কাকুদের ডাকবে? তুমি জানো না? ও নিয়েছি কিন্তু, চলো না দেরি করবো
চলো। আমরা যদি আরেকটু আগে আসতাম বিসর্জন দেওয়াটা দেখতে পেতাম কিন্তু, তাই না? হ্যাঁ, আমাদের লেট হয়ে গেল একটু আসতে। ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমরা তো বাড়ি যাওয়া রান্না করছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো বাড়ি চলো। চলো। আর রান্না করবো না, এত কষ্ট হচ্ছে কি বলবো। আর বাড়িতে এদিকে পুকুরে মাছ পাইনি জাল পেয়ে, বাজারে গিয়েও কিন্তু মাংসও পেলাম না। কিছু করার নেই, এখন যে দুটো মাছ রয়েছে না, ওই দুটো মাছ শুধু ভাজা করে ভাত খাবো, না কি বলো? হ্যাঁ চলো। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর পাখির তো খাওয়া হয়ে গেছে দেখলাম। পাখির তো খাওয়া হয়ে, যার জন্য চিন্তা করবো তার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আর এখন এই মিষ্টি আর এই যে বনবিটা বা যে জিনিসপত্র নিয়েছি, এখন ঘরে ফিরে যাবো। চলো নাকি? চলো। একটু মিষ্টি খাই নাকি? মিষ্টি খাবে এখন? একটা পাখির জন্য থাকা। এই দুটো তুমি আর আমি খাবো। মিষ্টিগুলো ভালো লেগেছে, কিন্তু আমার এমনি এই খাস্তা গজা না খেতে খুব ভালো লাগে। খাস্তা গজা আর এদিকে কালো লেডিকেনি, এই মিষ্টিগুলো খুব ভালো লাগে আমার। ভালো বানিয়েছে, কিন্তু ভালো লেগেছে খেতে। তুমি খাবে না? খাবো। নাও না। আজকে কিন্তু খুবই খারাপ লাগছে, কারণ পুকুর থেকে বড় বড় সাইজে মাছ তুলবো আর কচু দিয়ে রান্না করবো বলেছিলাম, তো কথা দিয়ে কিন্তু কথা রাখতেই পারলাম না। পরে আবার ভেবেছিলাম যে বাজার থেকে মাংস কিনে আনবো, সে বাজারে গিয়ে দেখি মাংসই পাইনি, সব গোটা গোটা মুরগি। আর গোটা গোটা মুরগি এখন নিয়ে কি করব? আমাদের তো কালকে কাকুদের ডেকেছি, তো সেই সময় তো খাওয়া দাওয়া হবে, তো সে কারণে আর নেইনি। আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে, মুরগি আর কাটবে না, তো সে কারণে কিন্তু মুরগির মাংসটাও নিয়ে আসতে পারলাম না। মানে কোনো দিকেই আজকের হয়নি, কোনো দিকেই কথা দিয়ে কথা রাখতে পারিনি, খুবই খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, পর্বটা আর বেশি বড়ও করবো না, এখানে শেষ করছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ।